চেক ডিজনার এর মামলার পাশাপাশি প্রতারণার মামলা দায়ের করা যাবে কি না আজকের ভিডিওতে সে বিষয় নিয়ে আলোচনা করব। তাই বলছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দেনাদার তার পাওনাকৃত অর্থ পাওনাদারকে পরিশোধের জন্য চেক প্রদান করে থাকে। পাওনাদার চেকের টাকা উত্তোলনের জন্য যখন ব্যাংকে যায়, চেকে পর্যাপ্ত টাকা না থাকায় ব্যাংক কর্মকর্তা চেকটি প্রত্যাখ্যান করে, অর্থাৎ চেকটি ডিজনার করে। চেকটি ডিজনার করার তারিখ থেকে পরবর্তী 60 দিনের মধ্যে পাওনাদার দেনাদারের বিপরীতে চেকের মামলা দায়ের করে। চেকের মামলার পাশাপাশি সে প্রতারণার মামলা দায়ের করতে পারবে কি না বিভিন্ন মামলায় এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আমিনুর রহমান বনাম রাষ্ট্র 8 বিএলসি 518 মামলা এবং নুরুল ইসলাম বনাম রাষ্ট্র 49 ডিএলআর 664 মামলায় সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যাংক থেকে চেক প্রত্যাখ্যান করা হয় এবং আপাত দৃষ্টিতে প্রতারণা মনে হয়, তাহলে দণ্ডবিধির 420 ধারা অনুযায়ী পাওনাদার প্রতারণার মামলা অর্থাৎ ফৌজদারি মামলা দায়ের করতে পারবে। এক্ষেত্রে কোনো বাধা থাকবে না। অর্থাৎ আপনি যদি চেকের মামলা দায়ের করেন, এর পাশাপাশি আপনি প্রতারণার মামলাও দায়ের করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকবেন।